নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশি আশি করে এসেই গেল বাঙালির প্রাণের উৎসব শারদোৎসব, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। চূড়ান্ত প্রস্তুতি যেমন চলছে পুজোর কেনাকাটায়, তেমনি চূড়ান্ত ব্যস্ত মণ্ডপ শিল্পীরাও, কারণ মণ্ডপের কাজ শেষ করতে হলে বৃষ্টির ভূকৌটি উপেক্ষা করেই করতে হবে। আর উত্তর শহরতলি তথা পানিহাটির অন্যতম শ্রেষ্ঠ শারদোৎসবগুলির মধ্যে রয়েছে সোদপুরের শহীদ কলোনি। এবছর তাদের ৭৬তম বর্ষ। প্রত্যেক বছরই একটা অভিনবত্বের ছোঁয়া রেখে যায় মাতৃমূর্তি থেকে শুরু করে মণ্ডপ সজ্জায়। এবছর কি রয়েছে চলুন দেখি। আসল বিরিয়ানি মানেই হলো করিমসের বিরিয়ানি, আর এবার সেই ১১৩ বছরের ঐতিহ্যবাহী বাদশাহী বিরিয়ানি স্বাদ সোদপুরেই। করিমস সোদপুর, বিটি রোড, শহীদ কলোনি, অ্যাক্সিস ব্যাংকের উল্টো দিকে। পানিহাটির পুজোর খোঁজ খবর নিতে আমরা পৌঁছে গেছি শহীদ কলোনিতে। এবছর তাদের ৭৬তম বর্ষ, আর ৭৬তম বর্ষে আমরা প্রবেশ পথেই দেখলাম থিমের নামটা। আপনাদেরও দেখাই, এবছর তাদের থিম চারধাম। চারধাম মানে কি আমরা হিন্দুরা সকলেই জানি, কিন্তু কিভাবে তৈরি করছে চারধাম, কিভাবে মাতৃমূর্তি বা তারা দেখাবেন দর্শকদের, কি রূপে দেখাবেন, পুরোটাই আমরা জানবো পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। আমরা পৌঁছে গেছি যেখানে মণ্ডপ তৈরি হচ্ছে, চূড়ান্ত ব্যস্ত কারিগরেরা। আপনারা দেখতে পাচ্ছেন চার ধামের প্রস্তুতি পর্ব। এই চার ধামের কিভাবে প্রস্তুতি চলছে, কি কি দিয়ে চলছে, যারা চার ধাম এখনো দেখেননি তারা এখানে এসে তাদের স্বাদ মেটাতে পারেন, এমনটাই আশা করা হচ্ছে। এই মুহূর্তে দেখছেন চূড়ান্ত প্রস্তুতি, মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার মধ্যে আবহাওয়ার খামখেয়ালিপনায় কিন্তু কাজে বিঘ্ন ঘটছে, এটা বলাই বাহুল্য। তার মধ্যেই মহালয়ার আগেই প্রস্তুতি পর্ব সম্পন্ন করার একটা তাগিদ থাকে প্রত্যেক পুজো উদ্যোক্তাদের। এবছরও কিন্তু সেটাই চলছে। তাই চূড়ান্ত প্রস্তুতির ছবিটা আপনারা দেখছেন সোদপুরের শহীদ কলোনির ৭৬তম বর্ষের সর্বজনীন দুর্গোৎসবের। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের একটা তাগিদ থাকে চারধাম দর্শন, সেই তাগিদ থেকেই কি চারধাম তুলে আনা? অ্যাকচুয়াল হলো অনেক গরিব মানুষ একসঙ্গে চারধাম দেখতে পায় না। হয়তো দেখা গেল এই বছর এক ধাম গেলাম, কেদারনাথ গেলাম, তার ২ বছর পর হয়তো আবার বদ্রীনাথ গেলাম, তারপর গঙ্গোত্রী, যমুনোত্রী। আমরা এই চারধামটাকে একসঙ্গে তুলে এনেছি যাতে সবাই একদিনে একই সময় চারধাম দর্শন করতে পারে। মানে যাদের পক্ষে সম্ভব না, যাদের সম্ভব তারা একবারেই একই সময় দর্শন করতে পারবে। এই হলো আমাদের ফান্ডা। আচ্ছা, এটা তো উদ্দেশ্য জানলাম, কিন্তু এই যে চারধাম একটা প্রস্তুতির একটা বিশাল কর্মযজ্ঞ, সেটা কি করে সম্পন্ন হচ্ছে? সেটা তো আমাদের গত বছর যখন ঠাকুর বিসর্জন হয়ে যায় তার ঠিক ১৫-১৬ দিন পর থেকেই আমাদের এই কর্মসূচি চালু হয়ে যায়। এবং আমাদের এই মানে এটা গোবিন্দদা আর প্লাস আমাদের যে শিল্পী আছেন চিরঞ্জিত বাবু, এরা দুজন মিলে সারা বছরই এই পদ্ধতি চলে। আমাদের কাজটা শুধু এখানে হয় না, চিরঞ্জিত বাবুর স্টুডিওতে হয়। এবং ঠাকুরের পরিকল্পনাটা আমার মোটামুটি আমাদের ঠাকুরের হয়ে যায়, আপনি ধরে রাখুন জানুয়ারি মাসে কমপ্লিট হয়ে যায়। এইভাবে ঠাকুর হবে, এইপর ইসে হবে, সারা বছরই পদ্ধতি চলে, এই সিস্টেমটা চলে। বেশিরভাগ গোবিন্দ দাস এবং আমাদের চিরঞ্জিত বাবু এই দুজন মিলেই এটা দেখেন। মানে বাঙালিরা আমরা যেমন একটা পুজো মানে একাদশী হলেই আমরা কাউন্টডাউন শুরু করে দিই পরের বছর পুজোর, আপনাদেরও ঠিক সেটাই চলে। আমাদের মা ভাসান হয়ে যাওয়ার পর আমরা ১৫ দিন রেস্ট নিই, ১৫-১৬ দিন, তারপরের মাস থেকে আমাদের এই কর্মসূচি চালু হয়ে যায়। এবং এটা ধারাবাহিক পদ্ধতি চলছে আমাদের। মানে বড় পুজো করতে গেলে এটা লাগে, এটা একদিনে হয় না, ২ দিন ৩ মাসের গল্প না, এটা অনেক দিন ধরেই করতে আমাদের, মানে অন্তত ১০ মাসের তো গল্পই আছে। ১০ মাস। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চার ধামের একটা প্রস্তুতি পর্ব, মানে কোনটা কি যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো গঙ্গোত্রী, এটা গঙ্গোত্রী, এটা যমুনোত্রী। এই দুটোর মাঝখানে এটা গঙ্গোত্রী, এটা হলো গঙ্গোত্রী। আচ্ছা, তার পাশেরটা ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন, ওটা হলো যমুনোত্রী। আচ্ছা। এবং এই দুটো মন্দিরের মাঝখানে থাকবে আমাদের একটা জলের ফোয়ারা থাকবে, মানে গঙ্গার উৎসস্থল, সেটা বইবে, প্রবাহমান হবে উপর থেকে নিচ পর্যন্ত। আচ্ছা, গঙ্গোত্রী, যমুনোত্রী, তারপরে এটা হলো কেদারনাথ ধাম। আচ্ছা, কেদারনাথ ধাম একদম সোজা এই যেটা। আর এটা হলো বদ্রীনাথ ধাম, কিছুটা অংশ তৈরি হয়ে গেছে, প্রায় সম্পূর্ণের পথেই বদ্রীনাথ ধাম, সামান্য ফিনিশিং টাচ বাকি।
এটা হলো বদ্রীনাথ ধাম। ঠিক তার মাঝখানে, ওই দুটোর মাঝখানে আরেকটা নদীর বন্যা, নদীর স্রোত বয়ে পড়বে। দুটো নদী প্রবাহমান, দুটো একটা এদিকে থাকবে, আর একটা এই বদ্রীনাথ আর কেদারনাথের মাঝখানে আরো একটা জলের ফোয়ারা থাকবে। আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেহেতু শিবতীর্থ, তাই শিবতীর্থ বলে শিব ঠাকুরের একটা বিশাল, মহাদেবের একটা বিশাল মূর্তি সামনে রাখা, এটা কোথায় থাকবে? এটা আমাদের এখনো ঠিক হয়নি। মোটামুটি পাহাড়ের উপরে রাখার ব্যবস্থা আছে, আবার এই নিচে একটা করে দেওয়ার ব্যবস্থা আছে। এটা নিয়ে একটু ভাবনা চিন্তা চলছে। এই মুহূর্তে ভাবনা চিন্তা অবকাশ আমরা একটা কাল পরশুর মধ্যে ঠিক করে ফেলবো। আর এটা শিল্পীর মাথায় বেশি আছে, শিল্পী কি করেন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আমরা শিল্পীর সাথেও কথা বলবো, কিন্তু উদ্যোক্তা হিসেবে যেটা আমাদের আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আপনারা প্রত্যেক বছর যেমন মণ্ডপ সজ্জায় অভিনবত্ব রাখেন, পাশাপাশি মাতৃমূর্তিটাও আপনাদের একটা অসাধারণ মাতৃমূর্তি, এবার কি থাকবে? এবারে মাতৃমূর্তিটা আমাদের একটা বিশেষত্ব থাকবে। একটা থাকে আমরা যেটা পুজো করি, যেটা পূজিত হয়, সেটা তো থাকবেই। এমনি ঢাকেশ্বর যে ঠাকুর যেটা থাকে একদম সুন্দর হয়, যেটা মাতৃরূপে থাকে। আরেকটা থাকবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের একটা আদলে তৈরি হচ্ছে, পাহাড়ের যে গুফা আছে, ওই গুহার মতনের একটা মন্দির হয়। সেখানে মন্দিরে আমরা কি রকম মূর্তি দেখি, সেখানে তো কাঠের বা কোষ্টি পাথরের টাইপের থাকে, ঠিক তার আদলেই তৈরি থাকে। মানে যেটা অলংকৃত একটা পাহাড় আমরা যেরকম ঢুকে যেরকম ঠাকুর দেখি, ঠিক সেই টাইপেরই ঠাকুর হবে, মানে একদম পাথর কেটে ঠাকুর। মানে পাহাড়ের গুহায় প্রবেশ করে যেমন আমরা কেদার বদ্রী পাথর কেটে যেরকম ঠাকুর হয়, একদম হুবহু তাই। পাথর কেটেই হবে, এক টুকরো পাথরটাকে কাটা। আচ্ছা, সেটার প্রস্তুতি একটা পাথরেই কাটা, এক পাথরে কাটা। সেটার প্রস্তুতি পর্ব চলছে মোটামুটি শেষের পথে। ওটা আমাদের মহালয়ার দিন চলে আসবে, তার আগেই চলে আসবে। হ্যাঁ, প্রত্যেক বছর আপনারা মোটামুটি ওনার স্টুডিওতে হচ্ছে। আপনারা প্রত্যেক বছর মোটামুটি মহালয়ার মধ্যে প্রস্তুতি পর্ব সেরে ফেলেন, এবারও কি তাই? এবারও তাই। তৃতীয়াতে ভার্চুয়াল উদ্বোধন আছে, মমতা ব্যানার্জির উদ্বোধনটা থাকবে, প্লাস আমাদের উদ্বোধন একটা আলাদা উদ্বোধন থাকবে, সেটা তৃতীয়াতে হচ্ছে, 25 তারিখে হচ্ছে তৃতীয়াতে, এবং তাতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে হালকা। আমাদের না বিশেষ বক্তব্য বলতে শুধু এটা না, আমাদের আমাদের একটা জিনিস হয়, আমাদের পাড়ার ছেলে মেয়েরা, বাচ্চারা বলো, পাড়ার মহিলারা বলো, এরা সবাই মিলে একটা সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা হ্যাঁ গান বাজনা আবৃত্তি এরকম থাকবে, সমবেত সঙ্গীত। দর্শকদের একটা কথাই আপনাদের মাধ্যমে বলবো, সবাইকে আমাদের শহীদ কলোনি দুর্গাপুজোর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেমন গত বছর সহযোগিতা করেছিলেন, বিগত বছরগুলোতে আমরা যেভাবে আপনাদের এখানে লোকের ঢল নেমেছিল, এবছর আসুন, নিশ্চিন্তে আসুন। আমাদের সমস্ত রকম ব্যবস্থা থাকবে, আমাদের পুলিশি ব্যবস্থা থাকবে, আমাদের মেডিকেল ক্যাম্প থাকবে, আমাদের প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি থাকবে, কারো কোনো অসুবিধা থাকবে না। বা মেয়েদের সুবিধার্থে আমরা একটু এবছর বিশেষভাবে শৌচালয় যত রকম আছে, এবং প্রতিটা গলিতে প্রতিটা মোড়ে প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা আছে। নির্ভয়ে একদম সুন্দরভাবে সবাই আসবেন, আমাদের প্রতিমা দর্শন করবেন, এবং দর্শন করে সুন্দরভাবে যে যার পরে পেছনে ফুড স্টল থাকবে, ফুড পার্ক আছে, সেখানে থাকবেন, সেখানে সবাই বেশি একবারে এখানে খাওয়া দাওয়া করে একবারে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বেন। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ, পুজো কমিটির আমি একজন সদস্য। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, 4 ধামের পাশাপাশি কিন্তু সেটাকে আরো জীবন্ত করে তুলতে, একেবারে অ্যাকিউরেট করে তুলতে কিন্তু গঙ্গা যমুনাও প্রবাহমান থাকবে। কিভাবে সম্ভব সেটা অবশ্যই বলতে পারবেন শিল্পী। আমরা উদ্যোক্তাদের কাছ থেকে শুনলাম যে কি কি হবে, কি ভাবে হবে, বা তারা দর্শকদের জন্য এবার কি মণ্ডপ সজ্জা উপহার দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম অ্যাকিউরেট, একদম অবিকল কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর 4 ধাম তুলে আনার চেষ্টা করছেন। বদ্রীনাথটা একেবারে ওরকম অনেকটা তৈরি হয়ে গিয়েছে, সম্পূর্ণ শেষ হলে নিশ্চয়ই বুঝতে পারবেন। যারা অলরেডি এই 4টে ধাম ঘুরে দেখেছেন, যাত্রা করেছেন, তারা তো বুঝতে পারবেনই। যারা ঘুরে দেখেননি বা কোনোদিনও আর সম্ভব কিনা ভাবছেন, তারা কিন্তু সেই স্বাদ পূরণ করতে পারবেন এবার পুজোয় শহীদ কলোনিতে এসে। এবার এই 4টে ধাম, সেই 4টে ধামের একেবারে প্রায় অবিকল সেরকম মণ্ডপ সজ্জা তৈরি করতে যথেষ্ট কিন্তু পরিশ্রম এবং ভাবনা চিন্তা করতে হয়েছে শিল্পীকে। তাই শিল্পী একমাত্র বলতে পারবেন কি ভাবে একেবারে অবিকল সেরকমই 4 ধামের মন্দির থেকে শুরু করে অন্দর সজ্জা, একদম মণ্ডপের ভেতর, সেটা কিভাবে তিনি তুলে আনছেন, কতটা প্রাণবন্ত করে তুলছেন, একমাত্র তিনিই বলতে পারবেন। আমরা শিল্পীর সাথে, মণ্ডপ শিল্পীর সাথে কথা বলবো। আমরা ইতিমধ্যেই প্রবেশ করেছি মণ্ডপের ভেতরে, চূড়ান্ত প্রস্তুতি চলছে। কারণ আবারও বলছি, বৃষ্টির
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে, তার মধ্যেই কাজ চলছে। একেবারে দোরগোড়ায় পৌঁছেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। তার মধ্যে এত বড় একটা মণ্ডপ সজ্জা তৈরির কিভাবে সম্ভব, কতটা দ্রুত দিন রাত এক করে করতে হচ্ছে। আমরা কথা বলবো শিল্পীর সাথে। প্রত্যেক বছর আপনি অসাধারণ মণ্ডপ সজ্জা উপহার দেন, কিভাবে সম্ভব হয় জানি না, কিন্তু এই যে 4টে ধাম সারা জীবনে অনেকেই করেন, কিন্তু আবার অনেকেই করতে পারেন না, সেই 4টে ধামের একদম অবিকল রেপ্লিকা বলতে পারি, যেরকম তুলে আনা, কারণ মানুষ অনেকেই মিলিয়ে দেখবেন, এরকম একটা প্রবণতা আছে, একদম অন্দর থেকে বাইরে এরকম ভাবে তুলে আনা কিভাবে সম্ভব হলো, কি কি ভাবে সম্ভব হলো? দীর্ঘদিন ধরে আমরা এই প্রজেক্টটার সঙ্গে, কাজটার সঙ্গে যুক্ত থাকি এবং অনেক দিন ধরে আমরা তৈরি করি। আমাদের স্টুডিওতে এই যে আপনারা যে সমস্ত হাতের কাজগুলো দেখছেন, এই হাতের কাজগুলো আমাদের স্টুডিওতে দীর্ঘদিন ধরে তৈরি করা হয়। এখন সবচেয়ে সমস্যা হচ্ছে বৃষ্টি উপেক্ষা করে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা কথা দিচ্ছি মহালয়ার মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করব। আপনারা বাইরে যেমন 4টে ধাম দেখছেন, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এবং তার সাথে সাথে 2টো জলপ্রপাত থাকবে। আর যখন মণ্ডপের মধ্যে ঢুকবেন, একটা মণ্ডপের গুহা যেভাবে গুহাচিত্র থাকে সেভাবেই গুহাচিত্র থাকবে, মানে আলো আধারি পরিবেশে গুহাচিত্র থাকবে। এবং আমাদের যে মূল যে প্রতিমাটা, এটা কোষ্ঠীপাথরের আদলে তৈরি হচ্ছে। আর গুহার মধ্যে আমরা পুজো উপলক্ষে একটা মাতৃ প্রতিমা এনে পুজো করছি, এটাই আমাদের গুহার ভেতরের থিম। একটা ঢাকের সাজে ছোট্ট একটা সুন্দর প্রতিমা থাকবে, সেই প্রতিমাটা পূজিত হবেন। আর আমরা যেটাকে মডেল প্রতিমা বলি গুহাচিত্র, সেটা আপনার পাথর কাটিং আদলে তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমরা যে ভেতরে, যদিও চূড়ান্ত প্রস্তুতি চলছে, তবে অনেকটা প্রস্তুতি হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন পাথরের মূর্তি, এগুলো একেবারে যেরকম গুহা চিত্র থাকে, গুহার ভেতরে থাকে খোদাই করা, একদম ওরকম হয়েছে। কিভাবে ফুটিয়ে তোলা, মানে কি কি উপকরণ দিয়ে তৈরি? উপকরণ মাটি, প্যারিস, অল্প বিস্তর থার্মোকল আছে, এই সমস্ত বিভিন্ন মেটেরিয়াল, যে সিমেন্ট আছে, সিমেন্ট বালি, সিমেন্টও আছে, সিমেন্ট বালি সব মিশিয়ে অনেক মিডিয়াকে মিক্সড করে করা হচ্ছে। এমনকি আপনারা সেই রংটাও এনেছেন, যে অনেক সময় ধূসর হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া। চেষ্টা করছি আরো, মানে ফাইনাল যখন আমরা রংটা করবো তখন আপনাদের একটা যেটাকে কোষ্ঠীপাথর বলেই মনে হবে। কতদিন ধরে কাজ চলছে? 3 মাস। 3 মাস ধরে প্রস্তুতি চলছে। কতজন কারিগর কাজ করছেন? আমরা বলছি যে 32 জন। কোথা থেকে এসেছেন তারা? এরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দক্ষিণ চব্বিশ পরগনায় আছে, উত্তর চব্বিশ পরগনায় কিছু আছে, কিছু লোকাল ছেলে আছে, সব মিলিয়ে আমরা 32 জন আছি। মানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কারিগরেরা আসে। আপনি তো প্রত্যেক বছরই বিভিন্ন মানে অসাধারণ মণ্ডপসজ্জা উপহার দেন, ভাবনা চিন্তাও থাকে। মানে কেমন লাগছে এই যে একটা 4টে ধাম প্রেজেন্ট করা দর্শকদের সামনে, এইভাবে খেটে তৈরি করা, এবং সব থেকে বড় কথা অবিকল সেই আদলে তৈরি করার চেষ্টা, মানে আপনার কেমন লাগছে? আমার ভালো তখনই লাগবে যখন দর্শকদের ভালো লাগবে। দর্শকদের ভালো লাগাতে পারলে তবেই আমার ভালো লাগবে। পরিশ্রম তো অত্যন্ত পরিশ্রম হয় শুধু আমার একার না, যারা আমার কর্মী বন্ধু থাকে তারা অত্যন্ত পরিশ্রম করেন। রোদ জল করে উপেক্ষা করে কাজ করতে হয়, সেটা অত্যন্ত পরিশ্রমের ব্যাপার। চিন্তা ভাবনা থাকে, তাদের অত্যন্ত পরিশ্রম আছে। আর আমাদের ভালো লাগা, শুধু আমি না, সকলেরই ভালো লাগা, শুধু দর্শকদের ভালো লাগে তবেই আমাদের এই চেষ্টা, এই খাটনি সার্থক। আপনার নাম? আমার নাম চিরঞ্জিত দাস। আমরা তো শিল্পীর কাছ থেকে, পুজো উদ্যোক্তাদের কাছ থেকে পুরো বিস্তারিত শুনলাম, কিন্তু কিভাবে প্রবেশ করে কোথায় ঠাকুর থাকবে, কিভাবে কোথায় কি থাকবে শিল্পীর কাছ থেকে সেটা আমরা বিস্তারিত জেনে নিই। দাদা, এই যে 4 ধামে প্রবেশ করা হলো, প্রবেশ করার পর কিভাবে দর্শক বন্ধুরা দেখতে পাবে? 4 ধামে যখন ভেতরে আপনাদের আমাদের গুহা মতো বানাচ্ছি, এইখানে যখন আপনি ঢুকে গেলেন, এইখানে আমাদের যে কনসেপ্টটা আছে, পাথর কেটে মূর্তি তৈরি কাজ চলছে। সমস্ত জায়গায় যে মূর্তি কমপ্লিট তৈরি হয়ে গেছে তা নয়। এটা যখন আপনার ফাইনাল লুকটা দেখবেন তখন দেখবেন যে কিছু কিছু জায়গায় মূর্তি কমপ্লিট হয়েছে, কিছু কিছু জায়গায় এখনো কাজ চলছে। আর এইভাবেই যখন আপনি মন্দিরটা ঘুরছেন দেখবেন মূল যে মাতৃ প্রতিমা, সেটা কোষ্ঠীপাথরের আদলে তৈরি করা হচ্ছে। সেটা কি এখানটা থাকবে? একটু পিছনে থাকবে। আর মাঝখানে যে জায়গাটা দেখছেন, এইখানে একটা ডাকের সাজে সাবেকি প্রতিমা এনে পুজো করা হবে। আমরা এখানে
বোঝাতে চাইছি যে এই মন্দিরটি আছে, এই গুহাটি আছে, হুম। এর মধ্যে আমরা পুজো উপলক্ষে হুম। এই 5 দিনের জন্য হুম। একটি মাতৃ প্রতিমা নিয়ে এসে এখানে পূজিত হচ্ছেন। কিন্তু গুহায় যিনি দীর্ঘকাল চিরাচরিত ভাবে বিরাজমান তিনি আছেন। তিনিও আছেন, তিনি ঠিক পিছন দিকটা থাকবেন। আপনি একই ফ্রেমে যখন এটা কমপ্লিট হবে একই সঙ্গে আপনি দুটো দেখতে পাবেন, দুটো দেখতে পাবেন। আর দর্শক বন্ধুরা যখন গুহায় প্রবেশ করবে সেটা গুহার মতনই গুহার মতোই লাগবে, অ্যাম্বিয়েন্সটা থাকবে। হ্যাঁ গুহার মতোই লাগবে, আলো আঁধারি ব্যাপার থাকবে, হুম। তখন ওটা আপনার গুহা বলেই মনে হবে। একেবারে 4 ধামের আদলে তৈরি এবার শহীদ কলোনির মণ্ডপ সজ্জা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বদ্রীনাথ ধামের যে ছবিটা সেটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। যারা দেখেছেন বা যারা দেখেননি, এখন তো সোশ্যাল মিডিয়ার দৌলতে সব ছবি দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সেরকম রং সেরকম ভাবেই কিন্তু প্রস্তুত করছেন বদ্রীনাথের মন্দির সহ বাকি এই পুরো 4 ধাম। তাই যারা 4 ধাম দেখেননি তারা তো অবশ্যই, আর যারা 4 ধাম দেখেছেন তারাও কিন্তু পুজোর একটা দিন চলে আসবেন শহীদ কলোনি, সোদপুরের শহীদ কলোনি পুজো মণ্ডপে। সব থেকে বড় কথা যেটা উদ্যোক্তারা বারবার বলছেন, পুজো মণ্ডপে প্রবেশের আগে যে 4 ধাম সেখানে কিন্তু আলোর খেলা চলবে, সেটা একরকম। আবার 4 ধামে যখন ঢুকবেন অর্থাৎ গুহায় যখন ঢুকবেন সেখানে কিন্তু ঠিক গুহার মতোই অ্যাম্বিয়েন্সটা তৈরি করা হবে, সেখানে আলো আধারি পরিবেশ, মানে দুরকম আলোকসজ্জা তারা কিন্তু তৈরি করছেন দর্শক বন্ধুদের জন্য। তাই এই সুযোগ কিন্তু একদম ছাড়বেন না। আমরা 7 এবিক নিউজের পর্দায় তুলে ধরলাম একদম পুজোর আগে কতটা প্রস্তুত হয়েছে পানিহাটি তথা উত্তর শহরতলির অন্যতম শ্রেষ্ঠ শারদোৎসব এই শহীদ কলোনি সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।